ময়নাগুড়িতে চাপে পড়ে প্রার্থী বদল বিজেপির, প্রশ্নের মুখে সংগঠন। দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেও ময়নাগুড়িতে এসে কার্যত চাপে পড়ে প্রার্থী বদল করতে হলো বিজেপিকে। প্রথম দফায় কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা করা হলেও স্থানীয় স্তরের ব্যাপক অসন্তোষ সামনে আসে। দলের কর্মী সমর্থকদের একাংশ সরাসরি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি তোলে। পাশাপাশি জলপাইগুড়ি জেলা সভাপতিকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ময়নাগুড়ির বিজেপির দলীয় কার্যালয়ে। এই ঘটনায় স্পষ্ট হয়ে যায়, প্রার্থী ঘোষণার আগে স্থানীয় সংগঠনের মতামত যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি। পরে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে বিজেপি নেতৃত্ব। শেষমেশ ময়নাগুড়ি কেন্দ্রের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ডালিম রায়ের নাম। রাজনৈতিক মহলের মতে এই প্রার্থী পরিবর্তন বিজেপির অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবকেই সামনে নিয়ে এসেছে। নির্বাচনের মুখে এমন অস্থিরতা দলের সাংগঠনিক দুর্বলতাকেই প্রকাশ করছে বলে মত বিশ্লেষকদের। পাশাপাশি ময়নাগুড়িতে বিজেপির নির্বাচনী লড়াই কতটা সুসংগঠিত হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বলছি যে জনগণের মতকেই শেষমেশ আপনাকে মানে বেছে নিল, জনগণের পাশে থাকছে, সেই একটা যেন বার্তা দিল। কেমন লাগছে? এটা ময়নাগুড়ি বিধানসভার ভারতীয় জনতা পার্টির সকল কর্মীবৃন্দ, বুথ লেভেল থেকে আরম্ভ করে জেলা লেভেল পর্যন্ত কর্মীবৃন্দের মনের আশা পূরণ হলো। আচ্ছা, এমনিতে তো যেহেতু কৌশিক রায়ের নাম ঘোষণা হয়ে গেছিল, সেই ক্ষেত্রে কি এই যে এখন প্রচারের ক্ষেত্রে কতটা মাইলেজ পাবেন বলে মনে করছেন? ভারতীয় জনতা পার্টি খুব সংঘবদ্ধ, এর মাইলেজের কোনো চিন্তা নেই। কৌশিক রায়কেও কি দেখা যাবে আপনাদের সাথে থাকার জন্য? আমরা ডাকবো। আর এই যে মানুষ মানে জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী, কি মনে হচ্ছে? মানুষ যাওয়ার মানে বুঝলাম না। জয়ের বিষয়ে আপনি কতটা? জয়ের বিষয়ে আমরা 200% শিওর। এবং কর্মী সমর্থকদের এইবার সমর্থন পাবেন বলে মনে করছেন? 100%। হ্যাঁ হ্যাঁ জানতাম। এটা তো পার্টির সিদ্ধান্ত মোতাবেক হয়ে গেছে।